হাই বন্ধুরা, কোথায় চলে এসেছি বুঝতে পারছি না তোমরা গেস করতে পারছো কি না। আমি চলে এসেছি কলকাতার প্রাণ ধর্মতলাতে। হ্যাঁ, ঠিক গেস করেছো, স্প্ল্যানেডে। বিশ্বাস করো, এই স্প্ল্যানেড জায়গাটা এত সুন্দর, এত ভালো। যারা শহরতলিতে থাকে, ঠিক এই কলকাতার থেকে একটু দূরেই হাওড়ার আশেপাশে মফস্বলে, তারাও আসে পুজোর সময় কেনাকাটা করতে। আর তারও দূরে, মানে যেহেতু আমার বাড়ি নবদ্বীপ, আমি যখন কলকাতায় প্রথম আসি এবং শুটিং পারপাস অভিনয় করব টালিগঞ্জে, তো এসে যখন ধর্মতলা এলাম, আমার চোখ ধাঁধিয়ে গেছিলো, এরকমও জায়গা হয়। আর পাশেই নিউ মার্কেট, সেটাও দেখাবো। কিন্তু তার আগে এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা বলি। নিউ মার্কেট ঢোকার আগেই ওই যেখানটাতে আমি এলাম, সেইখানটায় তোমার বাস নামায় যাদবপুর থেকে, মানে কলকাতার সাউথের দিকে যে কটা বাস সব ওখানেই নামায়। ওখান থেকে নেমে আমি চলে এলাম, ঠিক দেখতেই পাচ্ছ বাঁদিকে আমার গাড়ি রয়েছে, প্রেস লেখা, আর ডান দিকেই রয়েছে প্রেস ক্লাব, যেখানে বাংলা ছবি সব রিলিজ হয়। তো যেহেতু ছবির জগতের মানুষ, না বলে আর পারি না। প্রেস ক্লাবটা ঠিক এইটাই। প্রেস ক্লাবের এখানেই ঢোকার এন্ট্রান্স রয়েছে, আর ওদিকটায় বোর্ডও রয়েছে। তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও, একটু দেখিয়ে দাও তো সমীরদা এই জায়গাটা, যে প্রেস ক্লাবটা। দেখো ঠিক এই যে দেখতেই পাচ্ছ, এই বাঁদিকেই এই যে দেখো, এটাই হচ্ছে প্রেস ক্লাব। ওর 18 ফাউন্ডেশন ডেও রয়েছে, 22 জুলাই 2024 সব ছবি রিলিজ হয়। আর এই যে এইখান দিয়েই আমরা যাব স্প্ল্যানেড। এই স্প্ল্যানেড মানে নিউ মার্কেট। নিউ মার্কেটের এখানটা না জলাশয়টা সুন্দর ছিল গো আগে, এখন ঘিরিয়ে দিয়েছে নীল একটা টিন দিয়ে, দেখতেই পাবে তোমরা। আর যারা আগে এসেছো তারা সেটাও জানো যে ও এখানে একটা চায়ের সুন্দর দোকান, সেটা আজকে জানতে পারলাম। এখানে সমীরদা চাও খেলেন। আর এই যে ঠিক এইটা জানো তো কি সুন্দর ছিল, লেকের মতো জলাশয়, জল পড়তো, কিন্তু নীল টিন দিয়ে ঘিরিয়ে দিয়েছে। এক্ষুনি আমি দেখতে পাচ্ছি, দেখো। ও গড, পুরোটাই নীল টিনে ঘেরা। আমি জানি না, এটা হয়তো অন্য কিছু প্ল্যানে রয়েছে, সরকারের জন্য কিছু করবে, না হলে এটা পুরো খোলা থাকতো এবং খুব সুন্দর দেখা যেত। আর এখানটায় বাস থেকে নেমেই সোজা এখান দিয়ে গিয়ে এই সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে নিউ মার্কেটে ঢুকতাম। আর আরেকটা তোমাদের হ্যাঁ আরেকটা বিষয় বলবো আজকে। এই দেখো, একদম জাস্ট 2 মিনিটের ডিস্টেন্স এটা। এই হ্যাঁ, যেটা কথা বলার সেটা হলো, আজকে আমি বেড়াতে বেরিয়ে এই ধর্মতলা চত্বর মানে স্প্ল্যানেড চত্বরটা ঘুরে বেড়াবো। হ্যাঁ, আর জাস্ট যা যা কিছু আছে ধর্মতলা সেটা ছুঁয়ে যাব, ছুঁয়ে দেখবো, মানে তোমাদেরকে দেখাবো, দেখানোর ইচ্ছে আছে। আমি ঘোরা মানে আমার চোখে তোমরা দেখবে। যারা কলকাতার বাইরের বন্ধু রয়েছো তারা অনেকদিন ধরে আমায় বলে যে আচ্ছা কলকাতাটা তো একটু দেখাতে পারো ঘুরে, ভিক্টোরিয়াটা, ধর তোমাদের ওখানে কি কি জিনিস আছে, আমরা তো সবসময় যেয়ে উঠতে পারি না। তো আমি তখন ভাবলাম যে ঠিকই তো, আমি তো প্রায়ই যাই, তাহলে হোক না কেন একদিন আড্ডা জোনে গর্বিত আর ঘোরা আড্ডা দেওয়া ধর্মতলায়। চলো আমার সাথে। দেখেছো, গাছ সবুজ সব জায়গাতেই আছে। ধর্মতলার পাশে এত সুন্দর সবুজ বনানি, দারুণ। দেবদারু গাছ হাওয়া দিচ্ছে, পাগল হাওয়া তুমি কি আমারই মতো হারিয়ে। আর করছি না, বিকজ দেখতে হবে ধর্মতলা। গান করতে করতে আবার বৃষ্টি নামলে, একটা কথা বলি, বাসে বৃষ্টির মধ্যে জানো তো সবাই জানলা দিয়ে দিয়েছিল, আমার ডমাটকে আসছিল। আমি কন্ট্রাক্টরের আজকে গেটে গিয়ে হাওয়া খাচ্ছিলাম, তখন ঠিক এই পাগল হাওয়া গানটা এলো। হাওয়া নিয়ে আরেকটা গল্প তোমাদের পরে বলবো, একটু মনে করে দিও তো প্লিজ। হ্যাঁ, টাটা। ও, এখানটাও ভাঙচুর হচ্ছে, ওখানটা দিয়ে যাই তাহলে না। এই দেখছো যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, আমার ডান হাতেই নিউ মার্কেট। আর এই যে বাস যাচ্ছে এবং গাড়িগুলো যাচ্ছে সব পার্ক স্ট্রিট দিয়ে আসছে। এই রাস্তাটা পার্ক স্ট্রিটের দিক থেকে আসছে। এই ব্রিজটা দেখছো,
ওভারওয়ে ব্রিজ, এখান দিয়ে এসেই সব নিউ মার্কেট, যেটা ধর্মতলার প্রাণবিন্দু, প্রাণ কেন্দ্র, ঠিক মধ্য কলকাতা যাকে বলা হয়। ইংরেজরাও একারই প্রিয় মানে জায়গা ছিল তাদেরও, আশেপাশে সব জায়গাতে ওরাই থাকতো। ঠিক এই নিউ মার্কেট ওদেরই সৃষ্টি করা। এই উল্টো দিকেই নিউ মার্কেট, আমি রাস্তা পার হবো, রাস্তা পার হতে হয়। পেছন দিয়ে বলতে বলতে যাবো না, সামনে দিয়ে যাই নাকি পেছন দিয়ে কি? ওর বাবা, দেখতেই পাচ্ছ কিরকম ভিড়। না, এটা কোনো ভিড়ই না। যারা এই নিউ মার্কেট চত্বরে এসেছে পুজোর সময় তারা জানে কি হয়। আমি নিজেও শপিং করি নিউ মার্কেট থেকে, ভালোবাসি নিউ মার্কেটে শপিং করতে। বিশ্বের এমন কিছু নেই যা নিউ মার্কেটে পাওয়া যায় না। এটা আমি উপন্যাসে পড়েছি এবং আর্টিকেলেও পড়েছি যে পৃথিবীর সব কিছু কলকাতার এই নিউ মার্কেটে পাওয়া যায়। দেখতেই পাচ্ছ আশেপাশে প্রচুর চিৎকার চেঁচামেচি আর প্রচুর দোকানপাট, সবটাই ঘুরে ঘুরে দেখাবো তোমাদের। একটু এগুলো দেখিয়ে দাও, দোকানপাটগুলো প্রচুর। এই স্টলগুলো আরো এরকম অনেক স্টল ভরে যায়। পুজো আর তো 2 মাস পর পুজো শুরু হয়ে যাবে, কাউন্টডাউন পুজোর এবং শপিং। আসবো পুজোর সময়, জানি না ভিড়ে পারবো কিনা। এই ঠিক ডান দিকেই, এই আমি যেতে যেতে আমার পড়ছে বাঁদিকে তোমার সিরা মার্কেট, ডান দিকে সিটি মার্ট এবং সোজাসুজি পুরো নিউ মার্কেট তোমরা দেখতেই পাবে। দেখাচ্ছি তোমাদের, এসো। একটু দেখিয়ে নাও সিরাম এইগুলো। একটা টাইমে জানো তো, যখন প্রথম সিটি মার্ট হয়েছিল প্রচুর শপিং করতাম সিটি মার্টে। সিরা মল ঠিক আমার এই বাঁদিকেই দেখো, সিরা মল। দেখতেই পাচ্ছ একটু আগে গাড়ির সামনে ছিলাম, একটু এখন স্কুটিতে আমার মজা করতে আমি খুব ভালোবাসি। সামনেই সিটি মার্ট রয়েছে, পেছনেই সিরাম মল। দেখতেই পাচ্ছ সিরাম মার্কেট মানে হচ্ছে সিরাম মলে সত্যি শুটিং পারপাসে যদি ড্রেস কিনতে চাও, কস্টলি একটু বাট ভালো, খুব ভালো, এবং সেটা অনেক দিন থেকে লং লাস্টিং হয় সিরাম মলে, এবং লুজ হলে ওরা ফিটিংসও করিয়ে দেবে। আর ঠিক এইটা সিটি মার্ট, এই যে দেখো এটা সিটি মার্ট। সিটি মার্ট, হ্যাঁ বন্ধুরা, একটু আগেই খুব মজার একটা ব্যাপার হচ্ছিল, মানে আমি একটা বিষয় নিয়ে খুব হাসাহাসি করছিলাম। ও দেখো আমার সাইকেল পেয়ে গেছি। যাই হোক, এই আমার পেছনেই নিউ মার্কেট। হ্যাঁ, একটা সিরিয়াস কথা, মানে আমি এত বছর ধরে আসি ধর্মতলার নিউ মার্কেটে, বাট আজকে কিরকম ফাঁকা লাগছে। আমি জানি না কি ব্যাপার, যে বাংলাদেশে কয়েকদিন ধরে ঘটনা ঘটছে নাকি হকার উচ্ছেদের জন্য সব তুলে দেওয়া হয়েছে স্টলগুলো। সত্যি খুব ফাঁকা লাগছে, এসো দেখবে এই জায়গাটা। দেখো
এই যে আমার পেছন দিকটা প্রচণ্ডই ফাঁকা, মানে যেটা নিউ মার্কেটে চত্বরে এক্সপেক্ট করাই যায় না, বিকজ আমি কেনাকাটা করতে তো এখানে আসি, প্রায় প্রচুর ভিড় থাকে, বা আমি জানি না অকেশন হরনালি কোনো ভিড়টা হয় কিনা। তো নিউ মার্কেটটা একবার দেখিয়ে দিয়েছো, একবার নিউ মার্কেটটা দেখিয়ে দাও। লেখাটা ওই বিল্ডিংটা দিয়ে লেখাটা, নালে বুঝবে কি করে দর্শক। হ্যাঁ, এবার আরেকটা কথা বলি, সেটা হলো এই নিউ মার্কেট চত্বরে স্প্ল্যানেডে আরেকটা জিনিস আছে, সেটা হলো শ্রী লেদার্সের জুতো। হ্যাঁ, শপিং মানে জামার সাথে জামা তো নিউ মার্কেট থেকে কেনাকাটা হলো, জুতো চলো শ্রী লেদার্সে চলে যাই। ঠিক এদিকটা দিয়ে সোজা গিয়েই বাঁ হাতেই পড়বে শ্রী লেদার্স। আর শ্রী লেদার্সের জুতো সত্যি ভীষণ চিপ অ্যান্ড বেস্ট, মানে টেকসই হয়, বিভিন্ন ফ্যাশনেবল জুতো থাকে এবং কম দামে প্রচুর মানুষের হাতে তুলে দিয়েছে শ্রী লেদার্স তার জুতোর ভান্ডার। আর বেশি কিছু বলবো না, আমি জানি ম্যাক্সিমাম মানুষই শ্রী লেদার্সের জুতো ইউজ করো। চলো এই বলতে বলতে চলে যাই, কারণ অনেকটা চত্বরই কভার করতে হবে। ধর্মতলা বিরাট এরিয়া। একটা জিনিস দেখো, টাঙ্গা রিক্সা দেখতেই পাচ্ছ, টানা রিক্সা গাড়ি, মানে যেটা এখন খুব কম দেখা যায়, যে মানুষ রিক্সা চালানোটা নিয়ে অনেক আন্দোলন হয়েছে যে এটা হবে না, এটা হওয়া উচিত নয়। যন্ত্রচালিত মেশিন যখন চলে এসেছে, তারপরেও কিছু মানুষ তারা, আমার মনে হয় না এটা তারা খুব কষ্ট পায়, বিকজ তারা কিন্তু প্যাসেঞ্জার না হলেই কষ্ট পায়। প্যাসেঞ্জার হলে তারা খুশি হয়, যে প্যাসেঞ্জার হলে আমার দুটো পয়সা হলো, তারা এই কাজটাকে ভালোবেসেই করে, হয়তো কোথাও আমার একটা মনে হয় ইমোশন জড়িয়ে থাকে তাদের। আর এটা ম্যাক্সিমাম বাঙালিরা তো করে না, নন বেঙ্গলি বিহারি ওরাই করে থাকে। দেখালে আমি টানা রিক্সা। চলো আমরা বেরিয়ে যাই, নালে পুরো ধর্মতলা কভার করতে পারবো না একদিনে। এই খাবার স্টলের কথাটা একবার বলে নি। হ্যাঁ, আরেকটা কথা তোমাদের বলতেই হয়, সেটা হলো ধর্মতলায় কেনাকাটা করতে আসলে খিদে পেয়ে যায়, যখন মানুষ অনেক শপিং করতে থাকে নিউ মার্কেটে। প্রচুর খাবারের দোকান আছে, প্রচুর বিভিন্ন ধরনের খাবার স্টল রয়েছে। জুস বলো, ফ্রুট জুস, যারা হেলথ কনসাস তারা ফ্রুট জুস খাবে, আর নয়তো তোমার কে বলে মটর পনির, ধোসা, ফুচকা, ভ্যারাইটিস, কেপিসি বলছি, কেএফসি চিকেন, কেএফসি আছে, এবং আরও রেস্টুরেন্ট আছে প্রচুর, বারও আছে ধর্মতলা চত্বরে। আর কি বলবো, চৌরঙ্গি আছে, চলো ওটা দেখাবো, ওটা দেখাতেই হবে। আর এই যে ফুডের প্রচুর দোকান রয়েছে চারপাশে। এই ধর্মতলা সম্পর্কে কত কি বলবো বলো তো। আমার ঠিক ডান হাতেই রয়েছে গ্র্যান্ড হোটেল, যেখানে বলিউডের স্টাররা যখন আসেন কলকাতায় শুটিং পারপাস বা এমনিতে বেড়াতে, তখন তারা হয় আইটিসি সোনার বাংলায় থাকেন বা গ্র্যান্ড হোটেলে থাকেন এই ধর্মতলায়। আর এই যে ধর্মতলা নিউ মার্কেট, এটাও ইংরেজরা ওদের প্রয়োজনেই তৈরি করেছিল। ওই যে বললাম সব কিছু পাওয়া যায় বিশ্বের। আর ঠিক গ্র্যান্ড হোটেলটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই রাস্তাটা পুরোটাই নিউ মার্কেট চত্বর, এখানেও প্রচুর প্রচুর জামা কাপড়ের দোকান খুব সস্তায়। এই গ্র্যান্ড হোটেলটার দিকে একবার দেখিয়ে শেষ করে দাও এইটা। দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর জামা কাপড়ের দোকান, ছেলেদেরও আছে মেয়েদেরও আছে। হ্যাঁ, এই চত্বরটাই, গলিটা খুব বিখ্যাত গলি, এটাও খুব বিখ্যাত গলি। আর ঠিক এই বেরিয়েই আমি দেখাবো তোমার ডান দিকে মেট্রো সিনেমা হল, মেট্রো গলি, এবং তার পাশে রয়েছে ক্যামেরার দোকান আছে, অনেক কিছু রয়েছে, যেখান থেকে ক্যামেরাটাও কেনা। এই সত্যি এখানে খুব সস্তায় জামা কাপড়গুলো বিক্রি হয়, খুব সস্তায়, খুব ভালো জামা কাপড়, জিন্স, সব কিছুই।
গেঞ্জির না না পরে পরে সবারই আছে ওটা আবার দোকানগুলো সত্যি দেখতেই পেলে মেট্রো সিনেমা হল, এটা ধর্মতলায় অতি অতি পুরনো একটা সিনেমা হল। আর এই মেট্রোই ভেঙে, মানে যেটা প্রাচীন ঐতিহ্য মেট্রো সিনেমা হল ছিল সেটা ভেঙে আইনক্স করা হয়েছে, মানে আইনক্সের মতো করে মেট্রো সিনেমা হল। প্রচুর যানবাহন যাতায়াত করে এখানে প্রতিটা সময় প্রতিটা মুহূর্তে। তো মেট্রো সিনেমা হলে এখন যে আইনক্সের মধ্যে হচ্ছে সবকিছু ফ্যাসিলিটি পাবে এবং খুব সুন্দর ঝা চকচকে। গ্রামাঞ্চলের মফস্বলের মানুষের তাদের তাক লেগে যাবে, তাক লেগে যাওয়ার মতনই শহরে কলকাতা। একটু এগিয়েই আমরা এই মেট্রো সিনেমা হলের গা দিয়ে একটা গলি গেছে, সেটা হচ্ছে মেট্রো গলি, যে নতুন সব যেটা শুট হচ্ছে বিকন, সেটাও এই মেট্রো গলি থেকেই কেনা। চলো যাই মেট্রো গলির দিকে। দেখতেই পাচ্ছ মেট্রো থেকে নামলাম, কখনো সাইকেল, কখনো কে বলে ফোর হুইলার, কখনো বাইক, কখনো মেট্রো। হ্যাঁ, এই জায়গাটা এমন একটা জায়গা, স্প্ল্যানেডে একটু বসার সুযোগ পেলাম, একটু বসে নি। হ্যাঁ, পারছি না বাবা তখন থেকে হেঁটে হেঁটে ঘুরতে ঘুরতে। এটা এমন একটা জায়গা যেখানে তোমার ভীষণ ভালো যানবাহন ব্যবস্থা রয়েছে। এখান থেকে হাওড়া জাস্ট 15 মিনিট লাগে, মানে সেটা বাইক, কার মানে বা বাসে। মেট্রোয় তো আরও কম সময় লাগবে। আর মেট্রো ফ্যাসিলিটি তো পুরোটাই হয়ে গেছে, তোমরা জানো, যার ধারেই কলকাতায় মেট্রো রয়েছে। আর পেছন দিকেই আমার মেট্রো গলি তোমাদের দেখাবো, ওখানে প্রচুর জুতোর শোরুম রয়েছে এবং ক্যামেরার দোকান। আসো একটু দেখাই। তারপরে একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস রয়েছে তোমাদের জন্য, টিপু সুলতান মসজিদ, পরে যাচ্ছি। ও হ্যাঁ হ্যাঁ, এইটাই সেই দোকান যেখানে আমি ইয়ে করতাম, ওই ফটোগ্রাফ। বাবা কি শক্ত। এই যে দেখো, এখানে প্রচুর প্রচুর জুতোর দোকান রয়েছে ছেলেদের, খুব সস্তায় খুব সুন্দর জুতোর দোকান। ও এখন আমি রয়েছি ধর্মতলার মেট্রো গলিতে। আর এই মেট্রো গলিতেই সব কিছুই পাওয়া যায়। বললাম যে ক্যামেরা, তারপরে তোমার এভরিথিং, ক্যামেরার যে পার্টস, তারপরে ট্রাইপড, সব কিছু পুরনো নতুন সব ধরনের ক্যামেরা এখানেই পাওয়া যায়। আর আরেকটা বিষয় হচ্ছে, সামনে প্রচুর জুতোর দোকানও দেখলাম, যেগুলো ছেলেদের খুব সস্তায় খুব সুন্দর সুন্দর জুতো, মানে আমি ভ্যারাইটিস জুতো ম্যাক্সিমামই ছেলেদের দেখলাম। তো আমি ছেলে নই বা কিনে দেওয়ারও কিছু নেই। আর জুতো এমন একটা ব্যাপার, হয়তো ছোট বড় হয়ে যাবে কাউকে গিফট করার জন্য। বাট তোমরা দেখো, তোমাদের দেখাচ্ছি, এসো আমার সাথে। দেখো, ও মেয়েদের জুতো আছে অনেক, মেয়েদের জুতো। আচ্ছা হ্যাঁ, চৌরঙ্গির কথা দাদা, এখানেই তো চৌরঙ্গি হোটেলটা না? এইটাই, হ্যাঁ। এই দেখতেই পাচ্ছ, চৌরঙ্গি একটা বিখ্যাত হোটেল ছিল এক সময়, তো ইংরেজ আমলে, ব্রিটিশ পিরিয়ডে ওদেরই তৈরি করা চৌরঙ্গি হোটেল। এবং চৌরঙ্গির একটা দারুণ বিখ্যাত সিনেমা আছে বাংলায়, শঙ্কর, সাহিত্যিক শঙ্করের লেখা। যারা দেখোনি তারা ছবিটা দেখো, তোমাদের অসাধারণ ভালো লাগবে, বা উপন্যাসটাও পড়তে পারো। এই চৌরঙ্গিতে এখন শুনলাম এই দাদাদের সাথে কথা বলে যে এখন
আপনার এখানে থাকার মানে খাওয়ার ব্যবস্থা নেই না হোটেলটা? আচ্ছা, খাওয়ারের ব্যাপারটা এখন বন্ধ হয়ে গেছে, শুধু থাকার জায়গা রয়েছে। চৌরঙ্গি খুবই বিখ্যাত একটা হোটেল ধর্মতলা। সবকিছুই পরিবর্তনশীল জগতে দ্রুত পাল্টে যায় সমাজ, সবকিছুই পাল্টায়। চলো সামনে টিপু সুলতান মসজিদটা দেখে এসো। বাবা, এটা তো আমি জানতামই না। টিপু সুলতান, এটা তো আমি দেখেছি। কি জায়গা! দেখতেই পাচ্ছি আমরা টিপু সুলতান মসজিদ। এই টিপু সুলতানের যে মসজিদ দেখছি ধর্মতলায়, সেটা দেখেছো অ্যাম্বুলেন্স যাচ্ছে, আমার ক্যামেরাম্যানকে ধাক্কা মেরে চলে যাচ্ছে। ধর্মতলা এমনই একটা ভিড়ভাট্টার জায়গা, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে। ও ট্রামও আছে, ট্রামটাও দেখাবো। হ্যাঁ, টিপু সুলতান নিয়ে একটা বলেনি, দেখতেই পাচ্ছ প্রচুর জনবহুল ব্যস্ততাময় জায়গা, হচ্ছে ব্যস্ততায় পরিপূর্ণ জায়গা ধর্মতলা স্প্ল্যানেড, কলকাতার মধ্যমণি। বারবারই বলছি মধ্য কলকাতায়। এই যে টিপু সুলতান মসজিদ আমরা দেখছি, এই যে সব বাসগুলো তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য দ্রুত এগোচ্ছে। টিপু সুলতান মসজিদ সেটা 1842 সালে টিপু সুলতানের কনিষ্ঠ ছেলে গোলাম মোহাম্মদ উনি এসে প্রতিষ্ঠা করেন আমাদের কলকাতায়। বিষয়টা হলো, টিপু সুলতানকে নিয়ে আমার নতুন করে কিছু বলার নেই, কারণ যারা ইতিহাস পড়েছো, ইতিহাসের ছাত্রছাত্রী সবাই ইতিহাস পড়েই ছোট থেকে, তারা প্রত্যেকেই টিপু সুলতান নামটার সাথে পরিচিত। আর এই যে টিপু সুলতান মসজিদ রয়েছে, এই মসজিদে বসে হাজার জন মানুষ প্রে করতে পারবে, তাদের আল্লাহকে ডাকতে পারবে, তো যেটা বলে নামাজ পড়তে পারবে এই টিপু সুলতান মসজিদে। চলো এবার একটু ট্রাম দেখে আসি নাকি। আমি রয়েছি তো জানোই ঠিক ধর্মতলার মধ্যে প্রাণকেন্দ্রতে রয়েছি। টিপু সুলতানের উল্টো দিকেই ঠিক রয়েছে কেসি দাস মিষ্টির দোকান। যারা কলকাতায় রয়েছেন বা আশেপাশে পার্শ্ববর্তী অঞ্চলে সকলেই জানো কেসি দাসের কথা। এর একটু ইতিহাসটা বলি তোমাদের, সেটা হলো নবীনচন্দ্র সেন প্রথম রসগোল্লা, মানে যেই কলকাতার রসগোল্লা বিখ্যাত হয় সেটা বানিয়েছিলেন, মানে আবিষ্কার করেছিলেন। তখন বলা হতো নবীন ময়রার রসগোল্লা, এবং তারপর তারই বংশধর কৃষ্ণচন্দ্র দাসের নামে এই কেসি দাস মিষ্টির দোকান, এবং সেটা 1930 সাল থেকে সামথিং চলে আসছে কেসি দাস। আর সেই রসগোল্লা যেটা পৃথিবী বিখ্যাত হয়ে যায়, ভুবন বিখ্যাত, আমি কলকাতার রসগোল্লা জানোই, তার ইতিহাস, তার প্রতিষ্ঠাতার দোকানে এই কেসি দাস। চলো কেসি দাস তো দেখেই নিলাম, কোথায় রয়েছে টিপু সুলতান মসজিদ, কেসি দাস। আর এখন একটু ট্রামটা দেখে নি, চলো ঐতিহ্যপূর্ণ ট্রাম কলকাতার, এসো। এরা মনে হয় ট্রাম ধরবে। একটা বিষয় তোমাদের না বললেই নয়, বাট সিরিয়াসলি বিশ্বাস করো, এত বকবক করতে করতে, এত হাঁটতে হাঁটতে ধর্মতলা আমি পুরো ক্লান্ত হয়ে গেছি। আবার রবি ঠাকুরের ওই গানটা মনে পড়লো, ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু। সুর দিয়ে আর গাইছি না আমি, যেটা কথা নালে আবার ভুলে যাবো, যেটা বলতে চাইছিলাম সেটা হলো এই কলকাতার ধর্মতলাতে প্রচুর বার কাম রেস্টুরেন্ট রয়েছে। কলকাতার দিনে একরকম চেহারা, রাত্রে কলকাতা আরো মোহময়ী, লাবণ্যময়ী, একদম লাস্যময়ী কলকাতার তিলোত্তমায় পরিণত হয়। বিষয়টা হলো প্রচুর মেয়ে এবং প্রচুর ছেলে বার সিঙ্গার আছেন, যারা গান করেন, রেস্টুরেন্টে গান করে তাদের জীবনযাপন করেন, জীবিকা নির্বাহ করেন। আর এই চত্বরটা ভর্তি, যে টিপু সুলতান মসজিদ দেখলাম তার পেছনেই চাঁদনি চক রয়েছে, সেখানে চাঁদনি বার যেমন রয়েছে বলিউডের, এরকম চাঙ্গুয়া রেস্টুরেন্ট আছে। তার আশেপাশে অনেক বার রেস্টুরেন্ট রয়েছে যেখানে প্রচুর গান গায় মেয়ের, এবং সেখানে ড্রিঙ্ক তো করেই মানুষজন, মদ্যপানের সাথে সাথে তাদের টাকা পয়সা দেওয়া হয়, মানে সে একটা অন্য আসর, অন্য জগতে আমি গিয়েছিলাম, আমার অভিজ্ঞতা রয়েছে নন্দিদার সাথে। সিরিয়াসলি বলছি, এই ধর্মতলায় এসে বারবার ওনার কথা মনে পড়ছে। উনি নেই আজ আর পৃথিবীতে, থাকলে নন্দিদাকে নিয়েই আসতাম বা বসতাম চাঙ্গুয়ায়। নন্দিদার সাথেই বসা রেস্টুরেন্টগুলোতে, উনি নিউজ সেক্রেটারিতে জব করতেন, আর এখানে আমরা বিকেলে আড্ডা দিতাম। খুব মানে মনে পড়ছে বারবার, মানুষটা থাকলে থাক, সবাইকেই চলে যেতে হবে, আর ওই নিয়ে যাচ্ছি না পৃথিবী ছেড়ে। আরেকটা কথা বলবো তোমাদের, বলছিলাম ট্রামের কথা, এখানে লেলিন পার্কে বসবো ভেবেছিলাম,
পার্কটাও বন্ধ, তালা দেওয়া, তবু এখানে বসে 2 মিনিট রেস্ট নিলাম। লেনিন পার্ক দেখছোই তালা দেওয়া রয়েছে। ওর পেছন দিকেই রয়েছে ট্রাম ডিপো, যেটা ট্রামে চড়বো ভেবেছি, তোমাদের দেখাবো টালিগঞ্জ থেকে ট্রাম ডিপো। সেখানে আজকে একটুখানি চলো দেখি ট্রামগুলো যে যাতায়াত করছে সেই জায়গাটা, আর তখন আবার কথা বলবো। আর পারছি না, বিশ্বাস করো হাঁপিয়ে যাচ্ছি। চলো।